আচ্ছা, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আজকে একটা ক্রাউড অ্যাপ্লিকেশন বানাবো। ঠিক আছে, ক্রাউড অ্যাপ্লিকেশন কি, এটা আসলে কিভাবে কি হয় না হয় টোটাল বিষয়টা নিয়ে আমরা ক্লাসের মাঝখানে আলোচনা করব। আর আজকে যেহেতু আমরা একটা ক্রাউড অ্যাপ্লিকেশন বানাবো, অলরেডি আমি একটা ডিজাইন ফাইল আমি আপনাদের সামনে শেয়ার করব এবং এটা আজকের ক্লাসে আপনাদেরকে দিয়ে দিব আমি। ঠিক আছে, আমরা হচ্ছি ব্যাচ 366। আজকে আমাদের ডে কত বলেন তো কেউ? আজকে আমাদের ডে কত? আজকে আমাদের 10। ডে 10। হ্যাঁ 10 ভাইয়া 10। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি যেটা করছি, আমি আজকের এই ক্লাসের এই যে মানে যে ক্রাউড সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। ওকে, তো এবার দেখেন সবাই, আমরা আজকে একটা ফাইল থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। মানে একটা ডিজাইন অলরেডি বুটস্ট্র্যাপ 4 পয়েন্ট সামথিং দিয়ে একটা ডিজাইন করা আছে। দেখেন ইন্ডেক্স ফাইলে গেলে দেখেন এখানটা লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম বানানো আছে, এটা আমরা আজকে ইউজ করব। পাশাপাশি টেবিল তৈরি করা আছে, মানে আমরা ডিজাইন করতে গিয়ে কোনো সময় নষ্ট করবো না। টোটাল এই সিস্টেমটাকে আমরা আসলে আজকের ক্লাসে আমরা ব্যবহার করবো, বুঝতে পারছেন? টোটাল এই সিস্টেমটাকে আমরা আজকে ক্লাসে ব্যবহার করবো যেন আমাদের কোনো ধরনের প্রবলেম তৈরি না হয়। পাশাপাশি আজকে কাজ করতে গিয়ে আমরা ফাইল আপলোডিং ফাংশনটা বানাবো, যে ফাংশনটা আপনাদেরকে তৈরি করতে বলা হয়েছিল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমাদের কাছে ডিজাইন ফাইল রেডি আছে, কোনো সমস্যা নেই। আমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এই যে আমার স্ক্রিন তো আছে। না ভাইয়া, আমি আপনার স্ক্রিনে কিভাবে ঢুকবো সেটা বুঝতে ও পারতেছি আচ্ছা, না। আমার দেখেন, আমি কথা বলতেছি, আমার দেখেন আমার নামের এখানে ক্লিক করবেন আর কি। ঠিক আছে, আমার ছবির এখানে ক্লিক করবেন আপনি। ওকে, বুঝতে জি পারছেন? ভাই, আপনার ছবি দেখা যাচ্ছে কিন্তু আপনার স্ক্রিনটা মানে কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি? আচ্ছা, এবার এবার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? না ভাইয়া, এটা যে কিভাবে? আমার আমার নাম দেখেন, আমার নামের পাশে আমি যে স্ক্রিন শেয়ার করেছি এটা কিন্তু দেখা যাচ্ছে। আমাকে বলেন বের হয়ে আবার ঢুকতে তাহলে তো আগে ঢুকতে হয়ে যাবে মনে করি। আমার স্ক্রিন কিন্তু শেয়ার হচ্ছে, মানে হুমায়ুদ ভাই দেখতে পাচ্ছেন না নাকি কেউই দেখতে পাচ্ছেন না? জি জি ভাইয়া, পাচ্ছি, আমরা পাচ্ছি। আচ্ছা, হুমায়ুদ ভাই, হ্যাঁ, দেখা যাচ্ছে। হুমায়ুদ ভাইকে আবার ট্রাই করতে হবে নতুন করে। আচ্ছা, কেউ ভিডিও শেয়ার না করি, ঠিক আছে? জাহিদ রানা ভাই, আমরা ওই যে ক্যামেরা অফ করে দিই, ক্যামেরা অফ করে দিই। জাহিদ রানা ভাই ক্যামেরা অফ করে দিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আবু হুমায়ুদ ভাই আবার নতুন করে জয়েন করুক, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো প্রথমত আমরা যেটা করব যে আমরা একটা প্রজেক্ট তৈরি করে নিই। অলরেডি আমি একটা প্রজেক্ট তৈরি করেছি, দাঁড়ান দেখাচ্ছি। সার্ভারে গিয়ে মানে আমাদের HTDocs-এ গিয়ে একটা প্রজেক্ট আমরা ফোল্ডার তৈরি করে চলেন, এবং অলরেডি তৈরি করেছি ক্রাড 366। আমাদের প্রজেক্টের কী নাম? ক্রাড 366। এই প্রজেক্টের মধ্যে গিয়ে আমরা আমাদের ফাইলগুলো রেখে দিই চলেন। আমাদের সবগুলো ফাইলই রেখে দিই। সবগুলো ফাইল রাখার দরকার নেই, আমরা টেবিলটা নিয়ে যাই, অ্যাসেটটা নিয়ে যাই। টেবিল এবং অ্যাসেট দুইটা আমরা নিয়ে এসেছি এখানে, দেখেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং এইটা এতটুকু না বোঝার কিছু নাই। এবং টেবিল, তো টেবিলটার নামটা চেঞ্জ করে আমরা নাম দিব হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। ঠিক আছে, আমরা এটার নাম কি দিয়ে দিলাম? ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে দিলাম। আচ্ছা, জয়েনিং রিকোয়েস্ট, ওকে। আচ্ছা সবাই দেখেন, আমরা কি তাহলে মোটামুটি বুঝতে পারলাম সবাই? এতটুকু তো বুঝতে পেরেছি নাকি? আমরা এটাকে একটু সাবলাইম টেক্সট 3 দিয়ে রান করি চলেন। আগেরটা কেটে দিলাম। ওকে, আচ্ছা আমরা একটু স্ক্রিনটা সাদা করে দিই। জি ভাইয়া, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের সব কিছু আর কি। এবার আমরা যদি আমাদের প্রজেক্টটাকে ওপেন করি, বা প্রজেক্টটাকে যদি আমরা ওপেন করি, তাহলে দেখেন কি শো করে। আমরা একটু চলেন দেখে আসি। আমরা একটু রান করছি লোকাল হোস্ট স্ল্যাশ নাও, লোকাল হোস্ট স্ল্যাশ ক্রাড 366 আসছে আমাদের প্রজেক্ট। প্রথম কাজ, আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম, প্রজেক্টের নাম হচ্ছে ক্রাড 366। আমরা আমাদের এই প্রজেক্টে কী করবো, আমরা এখানে একজন একজন করে স্টুডেন্ট অ্যাড করবো। আমাদের টোটালি মানে একজন একজন করে স্টুডেন্ট আমরা অ্যাড করতে থাকবো, এবং সবগুলো স্টুডেন্ট আমরা এখানে কী করবো, একজন একজন করে পেতে থাকবো। পাশাপাশি স্টুডেন্টের সিঙ্গেল ডাটাগুলো আমরা ভিউ করবো, পাশাপাশি স্টুডেন্টের সিঙ্গেল ডাটা ভিউ করবো, স্টুডেন্টদের ওই যে ডাটা এডিট করবো আছে, এবং আজকে আমরা ডাটা ডিলিট করবো, বুঝতে পারছেন? ক্রাড, আজকে আমরা যেই কাজটা শিখবো এই কাজটার নাম হচ্ছে ক্রাড। যে অ্যাপ্লিকেশনটা বানাবো এটার নাম হচ্ছে ক্রাড, CRUD, ক্রাড। ক্রাড মানে হচ্ছে সি ফর ক্রিয়েট, বুঝতে পারছেন? কীভাবে একটা ডাটা ক্রিয়েট করতে হয়। আর ফর ভাইয়া, রিড। হ্যাঁ হ্যাঁ, জি বলেন।
আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, চলে যাচ্ছে কেন বারবার? স্ক্রিনটা চলে যাচ্ছে আপনার প্রেজেন্টেশনের স্ক্রিনটা। দাঁড়ান। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি তো প্রেজেন্টেশন লেখা আছে না, ওখানে ক্লিক করতেছে আপনার ছবির পাশে। আপনি আপনারা কেউ প্রেজেন্টেশনে ক্লিক করেন না, আপনারা কেউ প্রেজেন্টেশনে ক্লিক করেন না, ঠিক আছে? তাহলে আপনারা কেউই প্রেজেন্টেশনে ক্লিক করবেন না। আপনার প্রেজেন্টেশনে ক্লিক করলে হবে কি, আমার স্ক্রিনটা চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি কোনটা ক্লিক করব? আপনার এখন তো দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন না? আমি আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনার ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো। এখন তো দেখতে পাওয়ার কথা। তবে আমাকে দিচ্ছেন এখন আমি ক্লিক করব কোথায়? আপনি কোথাও ক্লিক করবেন না, আপনি আমার নামের উপরে ক্লিক করেন, আমার নামের, হ্যাঁ প্রেজেন্টেশন না, প্রেজেন্টেশন যেখানে আছে ওখানে ক্লিক করেন। প্রেজেন্টেশন যেখানে, ওখানে ক্লিক করব? হ্যাঁ করেন, উপরের দিকে যেটা। আচ্ছা, করলাম। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, উপরে। এখন দেখতে কিন্তু পাচ্ছেন? আপনাকে দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি, কিন্তু ল্যাপটপের কোন স্ক্রিন দেখতে পাচ্ছি না আপনার। আমার বাকি সবার কি অবস্থা? একবার দেখতে পেলাম, দুইবার দেখতে পেলাম, আবার হঠাৎ করে চলে গেল। এই যে পাচ্ছি, তবে আমাকে দিচ্ছেন ক্লিয়ার পাচ্ছি। ছবি দেখা যাচ্ছে শুধু। তাহলে কিভাবে দেখবো? জি ভাইয়া, এখন দেখতে পাচ্ছি আমরা ভাইয়া। আচ্ছা, এখন তো ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখেন এবার। মহসিন আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছে কেন মাঝে মাঝে? আচ্ছা আমি বলি, আসলে এটা কিভাবে অফ করতে আমি তো জানি না। মানে বিষয়টা হচ্ছে, আমি যখন প্রেজেন্ট করতে থাকি, এই যে এই জায়গায় প্রেজেন্টেশন নামে একটা অপশন আছে, এই জায়গায় আপনারা কেউ যদি প্রেজেন্টেশনে ক্লিক করে ফেলেন, তখন মেবি ওনার স্ক্রিনটা চলে আসে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, তো এইখানে ক্লিক করা যাবে না, বুঝতে পারছেন? এটা কিভাবে মানে মেনটেন করতে, আই ডোন্ট নো। আচ্ছা দেখা যাক, সমস্যা নেই, আচ্ছা, চলেন আচ্ছা। ক্লাস শুরু করা যাক নাকি? হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাবো, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে কি ক্রাড। ক্রাড অ্যাপ্লিকেশন। ক্রাড মানে হচ্ছে কি, ক্রাড মানে হচ্ছে সি এর মানে হচ্ছে ক্রিয়েট, আর মানে হচ্ছে রিড, তারপরে ইউ মানে হচ্ছে কি আপডেট, এবং ডি মানে কি ডাটা ডিলেট। ডি মানে হচ্ছে কি ডিলেট। আমি অবশ্য মাঝখানে আরেকটা জিনিস অ্যাড করেছি নতুনভাবে, অ্যাপ্লিকেশনের নাম CRUDV। CRUDV, ভি মানে হচ্ছে ভিউ, ব্যাপারটা বুঝতে পারছেন? ভি মানে হচ্ছে কি ভিউ। তো এই পাঁচটা জিনিস আমাদের করতে হবে, বুঝতে পারছেন? আপনাদের এই যে এতগুলো কাজ আমরা শেখার চেষ্টা করছি, তো এখন যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে যে এই সবগুলো কাজ আমরা ঠিক মতন, এই কয়েকটা কাজ করতে যদি আমরা পারি, তার মানে মোটামুটি আমরা এখন যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবো। আসলে সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো আসেন দেখি ক্রাড অ্যাপ্লিকেশন কীভাবে বানাইতে হয়। ক্রাড মানে হচ্ছে, মেনলি বলি, ক্রাড মানে হচ্ছে আপনি এমন একটা কাজ করবেন, নতুন আপনি ডাটাবেজে ডাটা পাঠাতে পারবেন। দেখেন, ক্রাড মানে কি ক্রিয়েট, সি ফর ক্রিয়েট, মানে ডাটাবেজে আপনি ডাটা ক্রিয়েট করতে পারবেন। রিড, ডাটাবেজ থেকে ডাটা ধরে এনে আপনি স্ক্রিনে শো করতে পারবেন। তারপর হচ্ছে এডিট, ইউ ফর আপডেটস, মানে আপনি ডাটা যে কোনো ধরনের ছবিটা চেঞ্জ করতে যাচ্ছেন চেঞ্জ করতে পারবেন, আপনি আদার্স যে কোনো কাজ আপনি চেঞ্জ করতে পারবেন। ডি ফর ডিলেট, আপনি ডিলিট করতে পারবেন। আমি কি সবাইকে বুঝতে পারলাম? তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ভিউ মানে হচ্ছে ভিউ, সিঙ্গেল ডাটা ভিউ করা আপনাকে জানতে হবে। এই কয়েকটা কাজ আপনি যদি জানেন, দ্যাট মিনস আপনি এখন মোটামুটিভাবে বলা যায় যে আপনি এখন মানে কি আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? এবং আপনার এখানে কোনো ধরনের প্রবলেম তৈরি হবে না। তো চলুন শুরু করা যাক, আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। তো আজকে প্রথমে আমরা যেটা করব, ডাটা ক্রিয়েট করব। এই যে কিছু ইনফরমেশন আছে, আমি প্রথমত একটা কাজ করি, আমরা কী কী ধরনের ডাটা নিয়ে কাজ করতে চাই আমরা একটু চলেন একটু প্ল্যান করে ফেলি, ডাটাবেজ ডিজাইন করে ফেলি, যে ডাটাবেজে কী হবে আসলে সেটা আমরা একটু দেখে ফেলি, চলেন। তো আমরা তো চাই এমন একটা অ্যাপ্লিকেশন বানাবো, আমাদের যে ব্যাচ অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট 366, এই ব্যাচের কিছু ইনফরমেশন নিয়ে আমরা আসলে কাজ করবো এখানে। সবাইকে বুঝতে পারছেন? আমরা এই ব্যাচের কিছু ইনফরমেশন নিয়ে কাজ করতে চাই। প্রথমত এই ব্যাচের আমি কিছু স্টুডেন্টদের ইনফরমেশন নিব। স্টুডেন্টদের ইনফরমেশন যে নিব, তাহলে আমরা কী কী ইনফরমেশন নিব? নেম, স্টুডেন্টদের নেম নিব, স্টুডেন্টদের ইমেল নিব আমি, স্টুডেন্টদের সেল নাম্বারটা নিব আমি, তারপর আর কি নিব বলেন? স্টুডেন্টদের নেম, ইমেল, সেল, এই ইনফরমেশনগুলো আমি নিতে চাই বা পেতে চাই। তারপর হচ্ছে লোকেশন নিব আমরা, ঠিক আছে? হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছিলেন?
স্টুডেন্টদের নেম নিব, ইমেল নিব, ফটো ভাইয়া ছবি। স্টুডেন্টদের ফটো নিব আমরা। নাইস, স্টুডেন্টদের ফটো নিব। অলরেডি ফটো কীভাবে ম্যানেজ করতে হয় অলরেডি আমরা জানি, এবং আজকে তো আমরা ফটো আপলোডিং নিয়ে বিশাল বড় একটা কাহিনী করবো বলা যায়। নেম, ইমেল, সেল, লোকেশন, এবং লোকেশনটা আমরা নিব কারণ লোকেশন ওয়াইজ আমরা স্টুডেন্ট সার্চ করতে চাই, বুঝতে পারছেন? লোকেশন ওয়াইজ আমরা স্টুডেন্ট সার্চ করতে চাই। ওকে, তো লোকেশনটাও আমরা নিব। পাশাপাশি আমরা আরেকটা কি নিব, আমরা চাচ্ছি একটা জিনিস দিয়ে সার্চ করবো না, আরও একটা জিনিস দিয়ে সার্চ করবো। সেটা হচ্ছে জেন্ডার। প্রফেশন নেওয়া যায়। জেন্ডার আমরা জেন্ডার নিব, মানে জেন্ডার ওয়াইজও আমরা সার্চ করবো যে জেন্ডার ওয়াইজ আসলে স্টুডেন্ট কেমন আছে। পাশাপাশি আমরা এজ নিব, আমরা চাচ্ছি কি স্টুডেন্টদের বয়স অনুযায়ী আমরা স্টুডেন্টদেরকে সার্চ করবো। তো মনে মনে এরকম একটা প্ল্যান আছে আমাদের। আর কোনো কিছু কি নেওয়ার দরকার আছে? নেম, ইমেল, সেল, ফটো আমরা নিলাম। আমরা অনেকগুলো ইনফরমেশন কিন্তু নিচ্ছি। দেখেন আমরা মোটামুটি এমন একটা প্ল্যান করলাম যে এই ডাটাগুলো নিয়ে আমরা আসলে কাজ করতে চাই আজকে। ঠিক আছে সবাই, তো আমরা আজকে অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 366 স্টুডেন্টদের বা এই ব্যাচের কিছু স্টুডেন্টদের ইনফরমেশন নিয়ে আমরা কাজ করতে চাই। যেমন স্টুডেন্টদের নেম নিব, ইমেল নিব, সেল নিব, লোকেশন নিব, ফটো নিব, জেন্ডার নিব এবং এইজ নিব। এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আসলে স্টুডেন্টদেরকে একটা ডাটাবেস তৈরি করবো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন প্ল্যানটা কি। এবার নেক্সট স্টেপে চলে যাই। যদি এটাই আমাদের কাজ হয়ে থাকে তাহলে আমাদের প্রথম কাজ আমরা এখন স্টুডেন্টদেরকে অ্যাড করতে হবে কীভাবে সেই জিনিসটা জানবো। সবাইকে বুঝতে পারছেন? আমরা এখন জানবো কীভাবে স্টুডেন্টদেরকে অ্যাড করতে হবে। তো স্টুডেন্টদেরকে অ্যাড করার জন্য অলরেডি আমাদের কাছে একটা কি আছে, অলরেডি আমাদের কাছে একটা আরেকটা ফাইল তৈরি করা আছে, সরি, যে ইন্ডেক্স ডট HTML। আমরা একটা কাজ করি, চলেন এই index dot HTML ফাইলটাকে আমাদের প্রজেক্টে নিয়ে যাই। এটার নাম চেঞ্জ করে দিব হচ্ছে ধরেন যে add student dot php। সবাই বুঝতে পারছেন এই ফাইলটার কি নাম দিয়ে দিলাম আমরা? add student dot php। এই add স্টুডেন্টের এখানে গিয়ে আমরা আসলে স্টুডেন্ট অ্যাড করবো, আর index dot php তে কি করবো, স্টুডেন্টদেরকে আমরা আসলে ওই যে আপনার ইয়ে করবো আর কি, সকল স্টুডেন্টদেরকে আমরা আসলে দেখবো। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, নাইস। তো চলেন শুরু করা যাক। আমরা একটু প্রজেক্টটার একটু মানে বেসিক সেটআপের কাজগুলো শেষ করে ফেলি। আমরা আমাদের প্রজেক্টের বেসিক সেটআপটা শেষ করে ফেলি, চলেন। জি ভাইয়া। প্রথমত এই হচ্ছে আমাদের ফুল টেবিল ইন্ডেক্স। আমাদের হোম পেজে আসলে সবগুলো স্টুডেন্ট আমাদের এখানে শো করবে। নাইস। পাশাপাশি এখানে আমরা একটা কাজ করি, আমরা একটা বাটন নেই, চলেন এখানে একটা বাটন নেই, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাড স্টুডেন্ট। বা আমি এখানে চাচ্ছি লেখা থাকবে যে অ্যাড নিউ। আচ্ছা, নতুন একজন জয়েন করেছেন, তাকে অ্যাড করে নিই। অ্যাড নিউ স্টুডেন্ট। যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি আমরা একটা ক্লাস ইউজ করি এখানে, বিটিএন কি সাকসেস বিটিএন এসএম, যেন স্মল একটা বাটন তৈরি হয়। দেখেন হয়েছে, আসছে অ্যাড স্টুডেন্ট বাটন। সবাই দেখতে পাচ্ছেন অ্যাড স্টুডেন্ট বাটন। এখানে ক্লিক করলে অ্যাড স্টুডেন্ট অ্যাড করার ফর্মটা আমাদের এখানে চলে আসবে। নাইস। আমরা আরেকটা কাজ করি, চলেন স্টুডেন্ট তো আমরা অ্যাড করে ফেলতে পারলাম। এবার অ্যাড স্টুডেন্ট এখানে আসার পর আমাদের হঠাৎ করে আমাদের ওই যে কি বলা যায়, অল স্টুডেন্ট, সকল স্টুডেন্টদের পেজে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। আমরা লিখলাম এখানে অল স্টুডেন্টস। আমরা এখানে index.php এই পেজটাকে আমরা লিঙ্ক করে দিব। তার মানে দেখেন আমরা কি করলাম, এখানে দুটো বাটন অ্যাড করলাম। আসলে অল স্টুডেন্টসে ক্লিক করলে আমাদের সবগুলো স্টুডেন্টের পেজে পাঠিয়ে দিবে, আর অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করলে আমাদেরকে নতুন একজন স্টুডেন্ট অ্যাড করতে বলবে। আসলে ঠিক আছে, এতটুকু জিনিস আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন আমাকে একটু। রেকর্ডিং কি অন করা? হ্যাঁ, রেকর্ডিং অন করা। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? সবাই একটু কথা বলেন, সবাই কি ক্লিয়ার? ওকে। ও হ্যাংআউটে আচ্ছা, মিরাজ ভাই বলছিলেন হ্যাংআউটের কথা। হ্যাংআউটে 10 জনের বেশি অ্যালাউ করে না, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক সেটআপ। রেকর্ডিং অন করা? হ্যাঁ, রেকর্ডিং অন করা। তো আমাদের বেসিক সেটআপ শেষ। ঠিক আছে, আমাদের বেসিক সেটআপ আমরা শেষ করে ফেলেছি। এবার আমরা আস্তে আস্তে আমাদের কাজে চলে যাই, চলেন। তো চলেন শুরু করা যাক। ওকে।